বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শুরুতে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এখানে একটু চিকেন ভেজে নিচ্ছি, চিকেন, কাঁচামরিচ, শুকনা মরিচ, সাথে পেঁয়াজ। তো চিকেনের ভর্তা করব। এগুলো একটু তেলেতে ভেজে তারপরে এই যে পাটাতে পিষে নেওয়া হচ্ছে। আর এখানে একটু লটকা শুটকির ভর্তা করব। তো এখানেও সেম কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। তো এটা কিন্তু একটু তেলে ভেজে নিয়েছি। তো আর এই যে বানিয়ে দেখেন খেয়েছিলাম। তো এটা আর ভিডিওটা করতে মনে ছিল না। তো পরে আর কি দেখিয়ে দিলাম ভর্তাটা। তো এই যে এখানে টোনা ফিশ নেওয়া হয়েছিল অনলাইন থেকে। তো সাইরিয়ানের জন্য ওইটা একটু ভুনা করব। আর এখানে একটু করলা ভাজি করে নিচ্ছি। তো এখানে করলা ভাজিতে একটু হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো আমার আম্মু দেখা গেছে আলু ছাড়া এমনিতেই শুধু করলাটা ভাজি করে, ওইটাও কিন্তু ভালো লাগে। তো আমি একটু সাথে আলু দিয়ে নিচ্ছি, তাহলে একটু তিতাটা আর কি একটু কম লাগে, এই আর কি। তো একটা সময় দেখা গেছে করলা ওরকম খেতে ভালো লাগতো না, এখন আবার ভাজিটা খেতে ভালোই লাগে, এই আর কি। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে এই যে করলাটা একটু ঢেকে দিলাম, ঢেকে এখানে তেল দিয়ে দিলাম। তো ভাজিতে দেখা গেছে একটু তেল বেশি দিলে যে কোনো ভাজি কিন্তু ভালো লাগে। তো করলা ভাজিও একটু তেলটা একটু দিলে, বেশি একটু দিলে দেখা গেছে ভাজা ভাজা করলে ভাজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এই আর কি। তো এই যে আস্তে আস্তে অল্প জালে নেড়ে চেড়ে করে নিচ্ছি। তো অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, এই আর কি। তা আপনারা আমাকে একটু সাপোর্ট করে আমার পরিবারের সাথে থেকে যেতে পারেন, আমাকে একটু সাপোর্ট করে। আর আমার কোনো একটা কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। এতে করে আপনাদের সময়সূচি অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বাজিটা করে নিলাম। আর এই দেখেন আমার ছেলে খালি কার্টুন পেলে খেলনা এগুলা চিরুনি, মাউস ভরে নিয়েছে বাক্সর মধ্যে, এই হলো তার অবস্থা। তো সাইডেনকে এখানে কিছু আঙ্গুর একটু ধুয়ে দিলাম খাওয়ার জন্য। আর এখানে একটু কিছু গ্রোসারি আইটেম গুছিয়ে নিচ্ছি। তো এখানে ছিল সাইরিয়ানের চিপস, বিস্কিট। তো এরকম ছোট ছোট প্যাকেটগুলাই আনতে বলেছিলাম ওর বাবাকে, কারণ বেশি বড়গুলা দিলে দেখা গেছে ও ওয়েস্ট করে। তো এরকম তার জন্য ছোট প্যাকেট নিয়ে আসতে বলছি। আর এই উটসের কৌটাগুলা কিন্তু অনেক কাজের। এই যে এগুলাতে বিস্কিট ভরে রাখলাম। তো এখানে সাথে ছিল কিছু বিরিয়ানির মশলা, আর হলো রোস্টার মশলা। আর এই যে সাইরিয়ানের জন্য 2টা ব্রাশ নিয়ে এসেছে, আর কিছু জুস, এই আর কি টুকিটাকি। তো এগুলো গুছিয়ে আমরা সাইরিয়ানের নানুর বাসায় চলে গেলাম। তো রাস্তায় আর দেখালাম না। তো এখানে এই যে দেখেন সাইরিয়ান নানুর বাসায় সব সময় এরকম জুস স্টক থাকে। তো ও আসার আগে আমার ভাই দেখা গেছে কিনে এরকম ফ্রিজে রেখে দেয়। তো ও এই যে নামাচ্ছে জুসগুলা, তো বুঝতেছে না যে একটা একটা করে ও সবগুলো আর কি একসাথে নেবে। তো একটা নিয়ে আবার ওগুলো নেওয়ার জন্য আর কি আসতেছিল। তারপরে একটা একটা করে নামিয়ে নিল। আমি বললাম যে একটা একটা করে নামিয়ে নাও। তো এই মাঝে মাঝে বাচ্চার একটু ক্লিপ রাখি, দেখা গেছে এগুলো এক সময় মেমোরি হয়ে থাকবে। তো এটা ছিল আমার ভাইয়ের আজকে বার্থডে ছিল। তো
তো আমরা নিজেরাই ঘরের মানুষ যারা তারাই আর কি করেছি। তো এখানে 2টা কেক ছিল, একটা আমার ছোটো ভাই নিয়ে এসেছে, আর একটা আমার ভাবি যে ও এনেছে। তো আর এইখানে রাত্রে রোস্ট, ডিম ভুনা এগুলো ছিল। তো সবাই, তো আল্লাহ হাফেজ। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাইকে খোদাফেজ।